নমস্কার বন্ধুরা, কৃষ্ণভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো ডিমের ভাজা ঝোল। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এটা খুবই অল্প সময় তৈরি হয়ে যায় এবং এটি খেতে সুস্বাদু ও টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায়। এর জন্য নিয়েছি 3টে ডিম, নিয়েছি একটা আলু, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এরপর ডিমগুলোকে একে একে করে ফাটিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে একটা ডিম ফাটানো হয়ে গেছে, এটা দ্বিতীয় ডিম। একইভাবে আরও একটা ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটানো হয়ে গেছে। এরপর এতে আমি অ্যাড করেছি 2 চামচ আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা, আর 1 চামচ হলুদ, আর 1 চামচ লবণ। এরপর এটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর সরাসরি চলে এলাম রান্নায় সবার প্রথমে চুলাটা ধরিয়ে নিলাম, দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হলে সামান্য সরিষার তেলটাকে এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তেল গরম হলে ডিমগুলোকে ভেজে নিতে হবে। একইবারে আমি পুরো ডিমটা ভাজছি না, আমি প্রথমে একটা বেচ ভেজবো। দেখুন এভাবে কড়াই দেওয়ার পর আমি যেহেতু কড়াই করেছি তাই এভাবে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেখুন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা চামচের মাধ্যমে এটাকে পরপর করে পাল্টে দিচ্ছি। আপনারা এটা ফ্রাই প্যানে করতে পারেন, ফ্রাই প্যানে করলে এরকম কোনো ঝামেলাই থাকবে না। যেহেতু আমি কড়াই করছি তাই একটু অসুবিধা হচ্ছে। দেখুন আমার একটা ডিম পুরোপুরিভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ডিমটাকে আমি একটা চামচের মাধ্যমে মাঝখানে কেটে দেবো, ভাগ ভাগ করে দেবো। এটা আমি 3 ভাগ করেছি, আপনারা চাইলে এটা 2 ভাগও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো দেখুন আমার একটা ডিম পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মাধ্যমে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ে দেবো আবারও খানিকটা সরিষার তেলটাকে আবারও সেম প্রসেসে চাড়িয়ে নিতে হবে। দিয়ে এর পরবর্তী ব্যাচটাকে আমি ভেজে নেব। ডিমটা দিয়ে দিলাম। এরপর একটা ছাঁচের মাধ্যমে কড়াইটাকে আমি চাড়িয়ে নেব। ডিমটাকে ভালোভাবে চাড়িয়ে নিতে হবে। দেখুন আমি যে করছি এভাবে আপনারাও বাড়িতে যদি কড়াই করেন এভাবে অবশ্যই করতে পারেন। এরপর চামচের মাধ্যমে ডিমটাকে ভালোভাবে পাল্টে নিতে হবে। ডিমটাকে প্রায় 1 থেকে 2 মিনিট, বেশিক্ষণ লাগে না ডিম ভাজতে। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। আমার সমস্ত ডিমগুলো এখানে ভাজা কমপ্লিট। এবার একইভাবে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। সামান্য কিছুটা খানিকটা সরিষার তেল দিয়ে প্রায় ঢাকা চাপা দিয়ে এটা 2-3 মিনিট ধরে আলুটা ভেজে নিয়েছি। দেখুন হালকা লালচে হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এরপর ওই একই করে আরও খানিকটা সরিষার তেল অ্যাড করেছি, দেবো সামান্য পরিমাণ চিনিটা হালকা লালচে বাদামি হয়ে গেলে অ্যাড করছি আগে থেকে কুচি রাখা পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ধরে হালকা লালচে বাদামি করে ভেজে নিতে হবে। দেখবেন পেঁয়াজের মধ্যে একটা কালার চলে আসবে। এরপর এর মধ্যে অ্যাড করেছি আদা রসুন বাটা, আর দিয়েছি গোটা করে কাঁচা লঙ্কা। দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে আরও কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। ঝালটা আপনাদের অবশ্যই মাপ অনুযায়ী দেবেন। এরপর আমি অ্যাড করেছি খানিকটা টমেটো। এরপর একে একে গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর এই মশলার মধ্যে ভালোভাবে চালিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য কিছুটা পানীয় জল অ্যাড করব। জল না অ্যাড করলে মশলাটা যেহেতু নিচে লেগে যেতে পারে, এর জন্য আমি খানিকটা জল অ্যাড করেছি। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। দিয়ে এটা খানিকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর পর আমি এতে অ্যাড করেছি আগে থেকে ভেজে রাখা আলু। দিয়ে আবারও খানিকটা এর মধ্যে আমি পানীয় জল অ্যাড করব। দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও একটু গ্রেভি তৈরি হয়ে গেছে। এরপর এভাবেই চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখতে পাবেন যে আলুর মধ্যে মশলাটা প্রায় মিশিয়ে এসছে, একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। দিয়ে এরপর এর মধ্যে খানিকটা আমি জল অ্যাড করেছি। জলটা ফুটে উঠলেই এর মধ্যে একে একে আগে থেকে ভিজে রাখা ডিমগুলো অ্যাড করে নেব। ডিমটাকে আমি এভাবে চাড়িয়ে নিচ্ছি।
একে উপরের সঙ্গে লেগে না যায়। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, যাতে ডিমের মধ্যে দিয়ে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। দেখুন 10 মিনিট পরে ডিমগুলো প্রায় এবারে ফুলে উঠেছে। তো বন্ধুরা, এভাবেই রেসিপিটা খুবই সহজে আমি বানিয়ে নিলাম। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।